আসসালামু আলাইকুম, আমি নুর ইসলাম, আপনাদের সাথে আছি নুর ইসলাম নিডিং ব্লগসে। আপনারা সবাই দেখছেন স্কুপিডিয়াস প্রোগ্রাম চায়না অ্যাপস। যে আমি এখন মেশিন সিলেক্ট করব, ওপেন নিউ ফাইলে ক্লিক করে যে মেশিন সিলেক্ট করে নেক্সট বাটন দিলাম, ফিনিশ দিব। তারপরে কাজ শুরু করবো আস্তে ধীরে। আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা সবাইকে ঈদ মোবারক। আসলে কাজ কামের চাপে আমি একটু ব্যস্ত জীবনে আছি, তাই কোনো প্রোগ্রামের ডিজাইনের কোনো প্রোগ্রাম দিতে পারছি না। এখানে আমি ব্ল্যাক স্ক্রিনকে জুম করব। জুম করা শেষ হইলে পরে যে আমি ব্রাশ টুল নিব, নিয়ে কাজ করব। 8 নম্বর ক্যান বসাইলাম, 9 নম্বর ক্যান বসাবো, তারপরে আবার 10 নম্বর ক্যান বসাবো, পরে আবার 8 নম্বর ক্যান বসাবো, 9 নম্বর বসাবো। এগুলো আমার সেপারেশনের কাজ, যেহেতু কলার পিস বাই পিস হয়। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। 15 নম্বর কোড বসাবো, আর এসে সামনে মিস হবে, ফ্ল্যাট হবে সামনে, এটা পড়বে আর কি। আবার 10 নম্বর দিয়ে, আর এটা হচ্ছে টিউব দেবেন। 8 নম্বর 9 নম্বর এটা হচ্ছে টিউব। অবশ্যই আপনারা ম্যাট্রিক্স কপি করে নিচ্ছি, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। একটা ভিডিও যদি আপনারা সুন্দর করে দেখে কপি করতে পারেন, তাহলে যে আপনারা সাকসেসফুল হইতে পারবেন। তারপরে যে না হইলে তো আমি আসি অল্প কিছুটা শেখার পরে শিখাইতে সুবিধা। সবাই মনোযোগ দিয়ে দেখবেন। 10 নম্বর ক্যারেক্টার কোড হয়েছে এটা বডি ফুল নিট। 1 নম্বর কোড হয়েছিল এটা হাফ নিট। এটা হয়েছিল আপনার ইন্টারশে কাজ করবো, ইন্টারশে ভিউতে, তাই আমি এটাতে বসাচ্ছি। এটা ছাড়া ইন্টারশে ভিউতে কাজ করা যায় না। 10 নম্বর কোড দিয়ে আমি এখানে কাজ করবো। এটা হচ্ছে উপরেরটা হচ্ছে ফুল নিট বসাচ্ছি। আমার যতটুকু ডিজাইন ততটুকু আমি সাজাচ্ছি। আপনাদের যতটুকু ডিজাইন আপনারা ততটুকু সাজাইবেন। ম্যাট্রিক্স কপি দিয়ে আমি কপি করে নিচ্ছি পুরো ফুল বডিটা। ফুল দুইটা রো আমি ডিজাইন করছিলাম। এই যে ম্যাট্রিক্স কপিতে টান দিলাম, এখন টান দেওয়ার পরে এই যে আমি নিয়ে যাচ্ছি। আমি 270 নিডেলের ভিতরে রাখতেছি, তারপরে কম বেশি করার লাগলে আমারটা আমি করবো। তার আপনারা দেখে নিজের মন মতন কাজ করবেন। ম্যাট্রিক্স কপিতে আমি কপি করে নিলাম। মাউসের রাইট বাটনে ক্লিক করে ইন্টারশিয়া কপি টু ইন্টারশিয়া ভিউতে ক্লিক করলে দেখুন রেডি হয়ে গেছে। এই জায়গায় ফিল টুল দিয়ে আমি এখন এটারে 4 নাম্বার কালার 4 নাম্বার ফিটাতে দিলাম। 2 নাম্বার ফিটাতে আমি ডিজাইন সাজাবো আস্তে আস্তে। আপনাদের যেই ডিজাইন হইব আপনারা সেই ডিজাইন এই জায়গায় সাজাইতে পারবেন। আমি 2 কালারের ভিতরে সাজাইতেছি। মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই শিখতে পারবেন, যেহেতু আমি ভিডিওতে কোনো কাট সেট করি না, শুধু ভয়েস দিই এক্সট্রাভাবে। আপনাদের শেখার ক্ষেত্রে যতটুকু দরকার দিতেছে, তারপরে না বুঝতে পারলে অবশ্যই আমার কাছ থেকে জানিয়ে নেবেন। আর আমি সোয়েটারের কোনো কাজ করি না ভাই। কেউ যদি সোয়েটারের কাজ করাইতে চান তাহলে ভাই আমি কাজ করে নেবো, যেহেতু অন্য জায়গায় চেষ্টা করবেন। সোয়েটারের প্রোগ্রামের বিষয়ে কোনো কাজ করি না। কলারের টুকিরেই কাজ করি, যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করি। হয়তো অনেক ভাই জুতার প্রোগ্রামের ডিজাইন দেয় আমাকে, আসলে আমি জুতার প্রোগ্রামের ডিজাইন পারি না। আমি এখন একটা ডিজাইন সাজাচ্ছি আপনাদের মাঝে। এই যে 2 কালারের ভিতরে আমি একটা ডিজাইন সাজাচ্ছি। আমার পার্টি অনুযায়ী আমি কাজ করি। আমার একটা অর্ডার আসলে আমি ওই অর্ডারের উপরে কাজ করি। ওই ভিডিওটাই আপনাদেরকে দিই। আমি এক্সট্রা এরকম কোনো কাজ নাই যে আসলে আমি কাজ করি। এই আমাদের পার্টি যে অর্ডারটা দেয় ওইটাই আমি আপনাদের সাথে কাজ করে শেয়ার করি। আশা করি আপনারা ভিডিওটাতে একটু সাপোর্ট করবেন। ওরকম মনোযোগ দিয়ে যদি দেখতে পারেন তাহলে কিছু শিখতে পারবেন। শেখার কোনো শেষ নেই। সবাই যে সব কিছু পারবে এমন কোনো কথা নেই। ঠিক আছে ভাই, আপনাদের সবাইকে ধন্যবাদ। মনোযোগ দিয়ে দেখতে থাকবেন, আমি কাজ করতে থাকি।
আমার ডিজাইন অনেক কাজ আনা শেষ। এখন আমি আরও কিছু কাজ আছে, এটি করবো। আপনার মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ইন্টারশিপ ভিউ শুধু নয়, আরও কিছু কাজ আছে। এই যে এখন আমি ফিটার সেট আপ করতেছি 17 নম্বরের ফিটার পয়েন্ট। আমি ফিটার সেট আপ করতেছি। সেপারেশনের ফিটার 1 নম্বর দিলাম, 4 নম্বর বডির ফিটার। আমার একটা টিপিন আছে, 3 নম্বর ফিটার দিব। টিপিন রেড কালারের ভিতরে, ডিজাইনের ভিতরে কোনো কিছু সাজার লাগবে না। এখন আমি দিয়ে দিলাম 4 নম্বর বডির ফিটার। ঠিক আছে, আমি যাবো ওয়েব মোড 16 নম্বরে। 16 নম্বরে যে 21 নম্বর কোড বসাবো, যতটুকু আমি ডিজাইন সাজাচ্ছি। 21 দেওয়ার পরে আবার 1 দিব, 1। এটা দিয়ে আমি অটোমেটিক করবো। অটোমেটিক করে দিলে এই ডিজাইন আমি যেটা সাজাইছি এটা মেশিনে নামবে। এখন আমি সেট করব, নাম সেট করব। ডিজাইনের নাম কি, আমি ইউটিউবেতে সারি, এর আগে আরও কিছু প্রোগ্রাম সারছি। আমি আমার মতন নাম লিখে নিচ্ছি, আপনারা আপনাদের মতন নাম লিখে নেবেন। এখন সেট করে দিলাম। সেট করার পরের কাজ আপনার এই যে এখন 22 নম্বরে ইঙ্ক দিবেন। 1 নম্বর কালার কোড বসালে ইঙ্ক হয়ে যাবে। 7 নম্বরে ডেন্সিটি বডিতে 10 নম্বর দিলাম। আপনাদের যেটা মন চাই দিতে পারবেন, সমস্যা নেই। আমি ডেন্সিটি সাজাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। অবশ্য ডিজাইনের ক্ষেত্রে যে আমরা ডেন্সিটি, এই যে আমি 16 নম্বর কোড যেটা বসাচ্ছি, একটু আপনারা ডিফারেন্স দিবেন, কারণ বডি টেনশন আর ইয়ার টেনশন আলাদা, স্টিচ আলাদা, তো যেটা আমি আলাদা আলাদা কোড বসাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অটো কপি করে দিলাম। এখন আমি কম্পাইল করব, সেভ করব, ওকে দিয়ে দিব। আমার পুরো ফুল প্রোগ্রাম ওকে আছে। আমি এখন যে কালার দিতে পারি আমার ওই কালারের সাথে মিলিয়ে দেখবো সুন্দর হয়নি। এখন ওকে দিব। সিমুলেশন করার পরে আপনারা ভিডিওতে যেটা দেখতে পাইবেন, প্রোগ্রাম কাপড়ের সেম নাম্বার, ডিজাইন। আসলে মনোযোগ দিয়ে দেখলে 6 প্রোগ্রাম দিচ্ছি, আপনারা শিখতে পারবেন। এরকম আহামরি কিছু নেই। ডিজাইনটা সাজার পরে চেক দিতে আছে কীরকম কী অবস্থা আছে। আমার পিছনে 1 বাই 1 চাইছে বারসাই, পিছনে বারসাই থাকবো, যেহেতু অটোমেটিক দিয়ে কাজ করতেছে আমি, পিছনে 1 বাই 1 থাকবো। আমার প্রোগ্রাম ফুল ওকে আছে। আপনারা মনোযোগ দিয়ে দেখলে শিখতে পারবেন। আমার কাজ এখানে শেষ। তবে আমি সিমুলেশনে চেক দিতেছি আর কি অবস্থায় আছে, আপনারা আপনাদের মতন দেখে নেবেন। ওকে, ধন্যবাদ। আপনাদের সবাই ভালো থাকবেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।